ভুয়া পাসপোর্ট ব্যবহার করে পর্তুগালে প্রবেশের সময় এক নারী আটক। তো পর্তুগালের লিসবন এয়ারপোর্টে এক নারীকে আটক করেছে। তিনি একজন অবৈধ অভিবাসীকে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে পর্তুগালে প্রবেশ করায় সহায়তা করায় তাকে আটক করেছে। তো তিনি যে নারীকে সহায়তা করেছিলেন একটা ভুয়া পাসপোর্ট ব্যবহার করে তাকে তার মেয়ে বানিয়ে একটা ভুয়া পাসপোর্ট দিয়ে এই পর্তুগালে প্রবেশ করার সময় পর্তুগালের লিসবন এয়ারপোর্টের পুলিশ তাকে গ্রেপ্তার করে। যারা পর্তুগালের ভিসা নিয়ে পর্তুগালে আসছেন, তো তাদের জন্য আইমার কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে আপনাদের টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এখন থেকে। তো ওয়েবসাইটটা হচ্ছে https:/contact.inos.ima.gov.pt। আপনি এই ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট সাবটাইপ এগুলো ফিল আপ করে আপনার টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে যারা শর্ট টার্ম ভিসা নিয়ে আসছেন তারা আবেদন করতে পারবেন না। অপরদিকে পর্তুগালে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, যারা ইতিমধ্যে তাদের কোর্স কমপ্লিট করেননি কিন্তু তারা এখনো কাজ করতেছেন পর্তুগালে, আপনারা চাইলে এখন থেকে টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন আইমার কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে। তো সেম লিঙ্ক যেরকম https:/contact.inos.ima.gov.pt এই ওয়েবসাইটে গিয়ে আপনারা টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদেরকে এই পর্তুগালে থাকতে হবে এবং এটা প্রমাণ করতে হবে যে আপনি পর্তুগালে ছিলেন। তো ধন্যবাদ সবাইকে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পেজটির সাথেই থাকতে পারেন। আর ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দেবেন।